হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 10 পেজ নাম্বার 115 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। এক দাগের অঙ্কটি 1 মিটার লম্বা ফিতিকে সমান 5টি, 6টি, 7টি, 8টি ও 9টি টুকরো করার চেষ্টা করি। প্রতি টুকরোর দৈর্ঘ্য কি হবে, কি পাই দেখি। তাহলে প্রথমে আমরা লিখব 1 মিটার তাহলে লিখব 1 মিটার এটিকে প্রথমে আমরা 5টি ভাগে ভাগ করব। তাহলে এখানে বসাবো 5 সমান 1 উপরে 5 নিচে একক দেব মিটার। এবার 5 দিয়ে 1কে ভাগ করব, কিন্তু 5 দিয়ে 1কে তো ভাগ করা সম্ভব নয়, এটা বড় করতে হবে। এই জন্য আমরা কি নেব, দশমিক নেব। দশমিক নিয়ে এখানে শূন্য বসাবো। তাহলে 5 দুগুণে 10, ভাগ মিলে গেল। এবার দশমিক যেহেতু আছে তাহলে দশমিকের আগে আমরা শূন্য বসাতে পারি। তাহলে 0.2। তাহলে 1 মিটার কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.2 মিটার। ঠিক একইভাবে এবার আমরা 6টি ভাগে ভাগ করব। 1 মিটার ভাগ 6, তাহলে সমান উপরে 1 বসাবো, নিচে 6, একক লিখব মিটার। এবার 6 দিয়ে 1কে ভাগ করব। তাহলে 6 দিয়ে 1কে ভাগ সম্ভব নয়, কেন কি 1 6-এর থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমাদের শূন্য নিতে হবে। তাহলে 10 6-এর ঘরে নামাতে বলে 6 দুগুণে 12, কিন্তু 10-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারবো না। তাহলে আমরা 1 ঘর যাব, 6 অক্ষে 6। এবার বিয়োগ করব। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4 পাবো। আবার 6-এর থেকে 4 কি ছোট, দশমিক নেওয়াই আছে, শুধু আমরা শূন্য নেব। এবার যদি আমরা ভাগ করি তাহলে 6 6 36, 6 7 42, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 দিয়ে দিব। তাহলে 6 6 36 বসাবো। শূন্যটাকে 10 ধরতে হয়, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4 পাবো। এখানে হাতের 1 আসবে, যেহেতু এটাকে 10 ধরেছি, তাহলে 4 4 মিলে গেল, শূন্য বসাবো না। এবার যেহেতু দশমিক আছে আর এখানে 4 পেলাম, তাহলে আবার শূন্য নেব, আবার 6 6 36 করব। তাহলে এই ক্ষেত্রে দেখছি বারবার বিয়োগ করে কিন্তু 4ই নামবে আর দশমিক নিয়ে শূন্যই আসবে। তাহলে 6-এর পর 6, মানে 1-এর পর 6 6 আসতেই থাকবে। তাহলে আমরা এইভাবে ডট ডট দিই, অর্থাৎ এই ভাগটা কিন্তু মিলছে না। তাহলে এখানে আমরা লিখব সমান 0.166, যেহেতু ভাগ মিলছে না তাহলে ডট ডট দিয়ে দিই। আর এখানে দশমিকের আগে আমরা শূন্য বসাবো। তাহলে দশমিকটা কিন্তু চোখে পড়ার জন্য আমরা শূন্যটা সাধারণত রাখি। তাহলে 1 মিটার ছয় দিয়ে ভাগ করলে সেটা পাবো 1.0.166 মিটার। এবার 1 মিটার লম্বা ফিতিকে এবার আমরা 7 টুকরো করব। এই যে দেখো 7টি টুকরো করব। তাহলে একই রকমভাবে উপরে 1 নিচে 7 বসাবো, একক লিখব মিটার। সমান, তাহলে 7 দিয়ে আমরা 1কে ভাগ করব, 7 দিয়ে আমরা 1কে ভাগ করব।
যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে আমরা দশমিক নিয়ে শূন্য বসাবো। তাহলে প্রথমে 1 ঘর যাব, 7 কি 7, 2 ঘর গেলে 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে। এবার 10 থেকে 7 বিয়োগ করলে পরে 3 তো ছোট হয়ে গেল 7-এর থেকে। আবার বড় করার জন্য যেহেতু দশমিক আছে তাহলে শূন্য নেব। 30। এবার 4 7 28, 5 7 35, 35 তো 30-এর থেকে বড়, তাহলে 4 নেব। 4 7 28 করব। 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, যেহেতু এটাকে 10 ধরেছি তাহলে এখানে হাতের 1 আসবে, তাহলে 3 3 মিলে গেল। আর সংখ্যার সামনে শূন্য লিখব না। 2 আবার ছোট, দশমিক আছে এই জন্য আমরা শূন্য নেব। তাহলে 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 দিয়ে নেব। 7 দুগুণে 14। শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1 আসবে, 2 হয়ে গেল, শূন্য সামনে বসাবো না। আবার 6, 7-এর থেকে 6 তো ছোট, দশমিকের জন্য আমরা শূন্য নেব। এবার 7 8 56, 8 8 64 বড়, তাহলে আমরা কি করব? 7 8 56 করব। 7 লং 63, 63 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 8 56 লিখব। আবার শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4 পাবো, এখানে হাতের 1 এসে 6 হয়ে যাবে 5টা, তাহলে তো সামনে শূন্য নেব না, তাহলে 4 পেলাম। এবার দশমিক আছে এই জন্য আমরা শূন্য নেব। তাহলে 5 7 35, 6 7 42, 42 তো 40-এর থেকে বড়, তাহলে 5 দিয়ে নিই। 5 7 35। শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5 হবে, এখানে হাতের 1 আসবে, শূন্য হয়ে গেল। এবার পেলাম 5, তাহলে দশমিক থাকার জন্য আমরা শূন্য নেব। 7 7 49, 7 8 56 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে 7 7 49 বসিয়ে দিই। 50 থেকে 49 বিয়োগ করলে 1 পাবো। দেখো অঙ্কটা কিন্তু আমরা 7 দিয়ে 1কে ভাগ করেছিলাম, আবার ঘুরে ফিরে কি আসলো? 1 আসলো। তার মানে আবার দশমিকের পর যদি শূন্য নিই তাহলে এই সংখ্যাগুলোই রিপিট হবে, তাহলে আর আমরা করব না, যেহেতু যেটা দিয়ে ভাগ করছিলাম সেই সংখ্যাটাই ফেরত আসলো। তাহলে আমরা এখানে লিখব যে এই দশমিকের আগে আমরা শূন্য নিয়ে নিই। 0.1 4 2 8 5 7 দশমিক না, দশমিক না, ডট ডট ডট। একক লিখব মিটার, আমার জায়গা নেই তাই আমি লিখলাম না, কিন্তু তোমরা মিটার কথাটা অবশ্যই লিখবে। এরপরে আমরা 1 মিটার ফি থেকে 8 দিয়ে ভাগ করব। তাহলে লিখব সুতরাং 1 মিটার এটিকে 8 দিয়ে ভাগ করব, যেহেতু 8 টুকরো করতে হবে। ঠিক একইভাবে 1 উপরে 8 নিচে একক লিখব মিটার। এবার 8 দিয়ে 1কে ভাগ করব, সমান সমান এখানটায় করে নিই 8 দিয়ে 1কে ভাগ। তো 8 দিয়ে 1কে ভাগ তো সম্ভব নয়, এই জন্য আমরা দশমিক নিয়ে এখানে শূন্য বসাবো। 8 দুগুণে 16, 10-এর নিচে 16 বসাতে পারবো না, তাহলে 1 ঘর যাব, 8 কে 8 বিয়োগ করি। 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2 হবে, 8-এর থেকে 2 ছোট, দশমিক নিয়েছি এই জন্য এখানে শূন্য বসাবো। 8 দুগুণে 16, 3 আসছে 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16 করে নিই। এবার 20 থেকে 16 বিয়োগ করলে 4 পাবো, দশমিকের জন্য আমরা শূন্য নেব। এবার এটা মিলে যাচ্ছে, দেখো 5 আসছে কত? 40, তাহলে
দশমিকের আগে আমরা শূন্য বসাই, তাহলে 0.125, 0.125 একক লিখব মিটার। এরপর 1 মিটার লম্বা ফিতেকে আমরা 9 দিয়ে ভাগ করব, তাই লিখব 1 মিটার কেন কি 9টা টুকরো করতে হবে। তাহলে 1 উপরে 9 নিচে সমান একক লিখে দিই মিটার। তাহলে এটিকে আমরা 9 দিয়ে ভাগ করব, 9 দিয়ে 1কে তো ভাগ যায় না, এই জন্য আমরা দশমিক নিয়ে এখানে শূন্য বসাব। প্রথমে 1 ঘর যাব, 9কে 9, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1 হবে, দশমিকের জন্য আবার শূন্য নেব, আবার 9 আবার 10 থেকে 9 বিয়োগ করলে 1, দেখো এখানে বারবার 1 নামতে থাকবে, তাহলে এটা ভাগ কখনোই কিন্তু মিলছে না, তাহলে ডট ডট দিয়ে দিই। দশমিকের আগে আমরা শূন্য বসাতে পারি, তাহলে 0.11, তাহলে এখানে বসাবো 0.11 ডট 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 একক লিখব মিটার। এখানে দেখো 5 দিয়ে যখন ভাগ করলো তাহলে 0. কত মিটার পেলাম, 2 মিটার। যখন 6 দিয়ে ভাগ করলো, মানে 6 দিয়ে যখন 1কে ভাগ করলো, তাহলে সেক্ষেত্রে 0.166 মিটার পেলো, অর্থাৎ এই ভাগটা মিলল না। আবার যখন 7 দিয়ে 10কে ভাগ করলো, মানে 1কে ভাগ করলো, 1 তো যাচ্ছে না, এই জন্য দশমিক নিয়ে শূন্য নিল, তাহলে সেক্ষেত্রে দেখো ভাগফল যেটা পেলো সেটা 0.1428557, এটাও কিন্তু মিলছে না, 1 আবার ফেরত আসলো। এবার 8 দিয়ে যখন ভাগ করা হলো, তাহলে এক্ষেত্রেও দেখো এটা ভাগ মিলে গেল 0.125 মিটার। আবার যখন 9 দিয়ে ভাগ করলো, তাহলে এক্ষেত্রে ভাগটা মিলছে না, কেন কি বারবার 1 ফেরত আসছে, তাহলে 0.11 মিটার। এবার যে এই অঙ্কগুলো যে করলাম, কোনোটা ভাগ মিলল, কোনোটা ভাগ মিলল না। 1কে 2, 4, 5, 8 দিয়ে ভাগ করে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাচ্ছি। বলছে 1কে যখন 2 দিয়ে ভাগ করছি, এটা পার্ট 1-এ আমরা করেছিলাম। 1 মিটারকে 2 দিয়ে ভাগ করার পর এটা ভাগ কিন্তু মিলে গেল, 0.5 মিটার হয়েছে। এই যে দেখো 2কে 1 দিয়ে ভাগ করলে 0.5 মিটার। এটা আমরা বইয়ের পেজেই করেছিলাম। 4 দিয়ে ভাগ করে তখন পেয়েছিলাম 0.25। দেখো এটার ক্ষেত্রেও কিন্তু ভাগ মিলে গেছে। এই যে 1 মিটার লম্বা ফিতেকে যখন 4 ভাগে ভাগ করেছিলাম, তাহলে তখন কত আসলো, 0.25 মিটার। 5 দিয়ে তো আমরা এখনই করলাম, এই যে 5 দিয়ে ভাগ করলে কত আসছে, 0.2 ভাগফল মিলে গেল, ভাগশেষ মিলে গেছে। 8 দিয়ে ভাগ করলে কিন্তু এটি ভাগশেষ মিলে যাচ্ছে। এই যে যখন 8 দিয়ে ভাগ করলাম তখন 0.125 মিটার পেলাম। এই জন্যই বলেছে 1কে 2, 4, 5 ও 8 দিয়ে ভাগ করে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাচ্ছি, নির্দিষ্ট সংখ্যক, কেন কি তারপরে আর কোনো ভাগ থাকছে না, মানে ভাগফল নেই, তাই নির্দিষ্ট বলতে পারি যে 0.125ই হবে। কিন্তু 1কে যখন 3, 6 আর 7, 9 দিয়ে ভাগ করছি, 1কে যখন আমরা 3 দিয়ে ভাগ করছি, আবার দেখো পার্ট 1-এ শিখেছিলাম 1/3, তো সেটিকে 3 টুকরো করলে দেখো ভাগ মিলছে না, দশমিক মানে 0.33 আসছে। ঠিক একইভাবে যখন আমরা 6 দিয়ে ভাগ করছি, এখানেই আছে বইয়ে দেখো 6 দিয়ে ভাগ করার পর এটাও ভাগ মিলছে না, 0.166 আসছে, 6-এর পরে ডট ডট আসছে। আবার যখন 7 দিয়ে ভাগ করা হচ্ছে সেক্ষেত্রেও দেখো ভাগটা মিলছে না। আবার যখন 9 দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভাগ মিলছে না।
দশমিকের পরে অসংখ্য অঙ্ক পাচ্ছি, মানে ইচ্ছে করলে আমরা কিন্তু এটাকে আবার করতে পারতাম। ধরুন 6 নাম্বারটা, এটা কিন্তু আবার আমরা এই যে দেখো 4 বেঁচে আছে, তাহলে দশমিক নিয়ে আবার শূন্য, মানে কি আমরা পুরো লাইভ যদি অঙ্কটা করতে থাকি তবুও এই অঙ্কটা কখনোই মিলবে না, এই জন্য আমরা ডট ডট দিয়ে ছেড়ে দেবো। তাহলে এগুলোকে বলা হয় অসংখ্য অঙ্ক পাওয়া। এবার দেখো সংজ্ঞাটা এরকম, ভীষণ ইম্পর্টেন্ট। যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের কি বলবো, আবার যাদের দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদেরই বা কি বলবো। যেটা নির্দিষ্ট সংখ্যক তাদের কি বলা হয়, আর যেটা অসংখ্য সেটার ক্ষেত্রে কি বলা হয়। সংজ্ঞাটা ঠিক নিচে আছে। যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে সেটাকে বলবো, তাদের বলবো আমরা সসীম দশমিক সংখ্যা বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এটা জানতেই হবে। দশমিকের পরে নির্দিষ্ট, তাহলে এখানে কোনটা, এই যে দেখো 1 দিয়ে যখন 8কে ভাগ করছি তাহলে নির্দিষ্ট, দেখো 5-এর পরে কোনো সংখ্যা আর আসছে না, তাহলে 0.125, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে, তাহলে এটাকে সসীম বলবো। যেমন উদাহরণ হিসেবে 0.5 যখন 2 দিয়ে ভাগ করেছিলাম তখন আমরা কিন্তু 0.5 পেয়েছিলাম। এই যে দেখো 2 দিয়ে ভাগ করলে সেটা আসছে 0.5। আবার 0.125 এই উদাহরণটা নিল, বলছে ইত্যাদি, এরকম অনেক আছে উদাহরণ। আবার যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে, এই যে দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম, এটাকে বলবো সসীম আর এটাকে বলবো অসীম সংখ্যা বলা হয়। যেমন 0.33, যখন আমরা 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করা হলো তখন 0.33 আসলো, তাহলে যেখানে 1/3 মিটার পেয়েছি সেখানে আমরা লিখতে পারি 0.33 ডট 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 একক লিখব মিটার। এরপরে 0.166, তাহলে এটা হচ্ছে এই যে 6 দিয়ে যখন ভাগ করেছিলাম সেই ভাগ ফলের কথা বলছে। আর এটা যখন 7 দিয়ে ভাগ করেছিলাম তখন এই যে দেখো ভাগটা কখনোই মিলছে না, তাহলে এদেরকে বলবো অসীম দশমিক। এরপরে ইম্পর্টেন্ট লাইন বলছে, এই অসীম দশমিক সংখ্যার মধ্যে দেখছি দশমিক বিন্দুর পরে এক বা একাধিক, মানে 1 থেকে 1-এর বেশি, সেটাকেই বলবো এক বা একাধিক অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসছে। দেখো এই যে দেখো 0.33, 0.166, এটার ক্ষেত্রে 1 4 2 8 5 7 1 4, আবার শুরু হতো 1 4 2 8, এগুলোই আসবে। এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে আসছে। এই অসীম দশমিক সংখ্যার আলাদা কোনো নাম আছে কি, এটাকে কোনো নাম দিতে পারি আমরা। বলছে এগুলোকে কি অন্য কোনো ভাবে প্রকাশ করা হয় যেগুলো বারবার রিপিট হয়। ইম্পর্টেন্ট লাইন, এরকম কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একাধিক, মানে 1-এর বেশি যেটা থাকবে, অঙ্ক বারে বারে আসাকে পুনঃ পুনঃ, মানে বারবার, পুনঃ পুনঃ কথা অর্থ হচ্ছে বারবার, পুনঃ পুনঃ বারে একটি নির্দিষ্ট নিয়মে, সেই নামটা হচ্ছে, নিয়মটি হচ্ছে পুনঃ পুনঃ পরপর ঘুরে আসে, তাই এদের বলা হয় পুনঃপৌনিক দশমিক। ভীষণ ইম্পর্টেন্ট, পুনঃপৌনিক দশমিক, বা এটাকে আরেক নাম বলতে পারি আবৃত দশমিক, মানে বারবার রিপিট আসা, আবৃত হওয়া দশমিক সংখ্যা বলা হয়। তাহলে পুনঃপৌনিক আর আবৃত কিন্তু একই। যদি বলে যে আবৃত সংখ্যার একটি উদাহরণ দাও, তাহলে এখান থেকে যে কোনো একটা নিব। যদি বলে পুনঃপৌনিক দশমিক সংখ্যার একটা উদাহরণ, তাহলে 0.333 এভাবে দিতে পারি। তাহলে সব অসীম দশমিক সংখ্যায় কি আবৃত দশমিক সংখ্যা? বলছে আমি একটি 2.0100, দেখো এটাও কিন্তু নিয়ম মেনে চলছে। কেমন করে, ভালো করে যদি লক্ষ্য করি, 2-এর পরে দশমিক, দশমিকের পরে 0-র পরে 1, তারপরে দেখো আবার 2টো শূন্য, এখানে একটা শূন্য, 2টো শূন্যর পরে 1, তারপরে দেখো আবার 3টে শূন্য 1, তারপরে 4টে শূন্যর পরে 1 সংখ্যায় এভাবে লিখলাম। এই সংখ্যাটিকে কি আবৃত
দশমিক সংখ্যা বলবো? বলছে এখানে দশমিকের পর এক বা একাধিক অঙ্ক বারে বারে ঘুরে আসছে না, ঘুরে কিন্তু আসছে না, একটা করে বাড়ছে, শূন্য বাড়ছে, এখানে একটা শূন্য, তারপরে দুটো শূন্য, তারপরে তিন। তাই এটি আবৃত দশমিক সংখ্যা নয়। তাহলে এর নাম কি হবে? কিন্তু এটাকে বলবো অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা বলবো। যেমন আরেকটা উদাহরণস্বরূপ যদি আমি দেখাই, ধরে নাও আমি এখানে প্রথমে 3 নিলাম, দশমিক নিলাম, এবার আমি একটা প্রথমে রাখতে পারি, 1 0, তারপরটা কি আসবে 1 দুটো শূন্য, তারপরে 1 3টে শূন্য, মানে এরকম নিয়মটা কিন্তু আসবে। 1 এভাবে একটা করে শূন্য বাড়াতে পারি, তারপরে ডট 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 চলতে। শুধু এভাবেই নয়, শূন্য নয়, অনেক সময় কিন্তু সংখ্যাও বেশি আসতে পারে। যেমন উদাহরণস্বরূপ ধরে নাও 0 রাখলাম, দশমিক 0 1, তারপরে 0 দুটো 1, তারপরে 0 3টে 1, তারপরে 0 4টে 1। এই ধরনের যখনই আমরা প্যাটার্ন পাবো, তো সেটাকে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা বলবো না, সেটাকে অসীম দশমিক সংখ্যা বলবো। এরপর পেজ নাম্বার 116, দশমিকের যে অংশ বারে বারে ঘুরে আসে তাকে আলাদা করে বোঝানোর জন্য অংশগুলির মাথায় বিন্দু দিয়ে বোঝানো হয়। তাহলে এখন আমরা শিখব যেগুলো বারবার আসে সেগুলোর ঠিক মাথায় কোনো কিছু একটি আমরা দিয়ে শিখব। তাহলে সেই চিহ্নটি কী দেব সেটাই আমরা জানব। তাহলে দশমিকের পর একাধিক অঙ্ক বারবার নির্দিষ্ট নিয়মে ঘুরে এলে প্রথম ও শেষ, দেখো প্রথম ও শেষ অঙ্কের মাথায় বিন্দু দেওয়া হয়, অর্থাৎ এরকম একটি বিন্দু দেব, এই যে বিন্দু দিয়ে বোঝানো হয় বলে দিয়েছে। যেমন 1/3কে ভাগ করলে আমরা বারবার কিন্তু 3কে পাচ্ছি, 3 দিয়ে যখন 1কে ভাগ করা হচ্ছে তাহলে দেখো বারবার কিন্তু 3 আসছে দশমিকের পর। এই জন্য যেহেতু এখানে একটাই সংখ্যা বারবার আসছে, এই জন্য 0.3 বারবার আসছে, তাই তো? তাহলে 3-এর উপরে একটা বিন্দু দিয়ে দিই, বলা হয় 0.3-এর পৌনঃপুনিক। কী পড়ব? 0.3-এর পৌনঃপুনিক। দেখো এখানে কি করে পড়তে হয় সেটা পাশে লিখে দিয়েছে। পৌনঃপুনিক বলতে এটাকে বোঝায়। 1/6 ঠিক একইভাবে যখন 6 দিয়ে ভাগ করলাম তখন দেখো বারবার কিন্তু 6টা আসছে, 1 আসছে না, একবার কিন্তু 1 কিন্তু একবারই আসছে, তারপরে 6 আসছে। তাহলে এটা একটু আলাদা ওটার থেকে। তাই এটার ক্ষেত্রে কি করব? এখানে যে সংখ্যাটা বারবার আসে এখানে বলে দিয়েছে যে যেই অংশ বলেছে, যেই অংশ বারে বারে ঘুরে আসে তাকে আলাদা করে কি বলতে পারে। তাহলে এখানে অংশটা হচ্ছে 6 বারবার, এই যে 6 আসছে, তাহলে 6-এর উপরে কী দেবো? পৌনঃপুনিক। তাহলে 1 তো বারবার আসছে না, তাহলে 1 সামনেই থাকবে। তাহলে 0.16-এর পৌনঃপুনিক কী পড়ব? 0.16-এর পৌনঃপুনিক, এভাবে পড়ব। 1/7 ঠিক একইভাবে যখন 7 দিয়ে ভাগ করলাম তখন কিন্তু সংখ্যাটা এরকম আসছে, 1 4 2 8 5 7। তাহলে এক্ষেত্রে এটা আমরা দেখো এই যে এখানে লিখে দিয়েছে যে প্রথম যদি অনেক বড় সংখ্যাগুলো হয় তাহলে প্রত্যেকটাতে পৌনঃপুনিক দেব না আমরা, সেই জন্য আমরা কি করব? নিয়ম অনুযায়ী প্রথমটাতে পৌনঃপুনিক দেব, যেহেতু এই সংখ্যাটাই আসবে ফেরত, তাহলে প্রথমটা আর শেষেরটার উপরে পৌনঃপুনিক দিয়ে দিই। তাহলে এখানে কিন্তু সবটাতেই পৌনঃপুনিক আছে, এটার অর্থ এটাই বোঝায়। এরকম হিসেবটা দেখো, 1/7 সমান 0.142857 ডট ডট ডট। তাহলে 0 পরে কিন্তু দিতে হবে, 1-এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিই, 4 2 8 5 7 1, কেন কি আবার এই সংখ্যাগুলোই আসতো, তাহলে 1-এর মানে কি 7-এর উপরে পৌনঃপুনিক। 1-এর উপরে দিব না, কেন কি এই যে দেখো 1 থেকে শুরু 1 থেকে শেষ হচ্ছে, তাহলে 1 নেব না আমরা কার উপরে দেবো? 7-এর উপরে, কেন 1 থেকে শুরু হয়েছে, তাহলে যেই সংখ্যাটা শুরু হয়েছে সেখানে দেবো না, ঠিক তার আগের সংখ্যাটা মানে 7-এর উপরে পৌনঃপুনিক দেব। এটার অর্থ আবার এরকম, 0.1-এর পৌনঃপুনিক, 4-এর পৌনঃপুনিক, 2-এর পৌনঃপুনিক, 8-এর পৌনঃপুনিক, 5-এর পৌনঃপুনিক, 7-এর পৌনঃপুনিক। কিন্তু এভাবে দেখতে
খুব একটা ভালো লাগে না প্রত্যেকটাতে পৌনঃপুনিক। এই জন্য শর্ট ফর্ম মানে সংক্ষিপ্তভাবে প্রথমটার উপরে পৌনঃপুনিক, শেষেরটার উপরে পৌনঃপুনিক। এরপর পরবর্তী পার্ট নাম্বার 3তে আমরা বাকি আলোচনাটুকু করব।